যে কোনো খাবারকে সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ রয়েছে আপনাদের জন্য বিকেলের একটি মজাদার নাস্তা রেসিপি। আর এটা তৈরি করা একদমই সহজ, মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতেও ভীষণ মজাদার হয়। নাস্তাটি তৈরি করার জন্য এখানে রয়েছে 3 পিস ব্রেড। তো আমি এখানে 2 চামচের মতো নিয়েছি কনডেন্স মিল্ক। সবগুলো ব্রেডের উপরে আমি কনডেন্স মিল্ক লাগিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, অল্প অল্প করে নিয়ে পুরো ব্রেডের উপর সাইডটাতে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজাদার হয়। বাসায় যদি একবারও ট্রাই করে না থাকেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো সবগুলো ব্রেডের গায়ে একই রকমভাবে এই কনডেন্স মিল্কগুলোকে লাগিয়ে নিতে হবে। 3 পিস ব্রেডের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো সবগুলোকে একই রকমভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে সামান্য একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিতে হবে। এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলার মধ্যে পুড়িয়ে নেব। একটা কাঁটা চামচের মধ্যে একটা ব্রেড ঢুকিয়ে নিয়েছি। এরপর চুলার জালটাকে জ্বালিয়ে নিয়ে আমি এগুলোকে পুড়িয়ে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো একটা ব্রেড পুড়িয়ে নিতে হবে। তো অল্প অল্প করে চারিদিক থেকেই ব্রেডটাকে পুড়িয়ে নিচ্ছি। আর এটা খেতে অনেক বেশি মজাদার হয়। এরকম করে আমি সবগুলো ব্রেডকে একই রকমভাবেই পুড়িয়ে নেব। আর এই পোড়া ব্রেডগুলো ঘন দুধ চার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এদিকে দুধ চা বসিয়ে নিয়েছি। চাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি চায়ের মধ্যে খুবই অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো চাটাও রেডি হয়ে গেছে। এদিকে আমি পোড়া ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি। এখন আমি খেতে শুরু করে দেব। আর এগুলো খেতে এত বেশি মজাদার হয়, বাসায় একবার তৈরি করে দেখবেন কতটা মজাদার। দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজাদার। বাসায় যদি কখনো একবারও ট্রাই করে না থাকেন, এইভাবে পোড়া ব্রেড একবারও তৈরি করে দেখবেন কতটা মজাদার হয়। আর এর সাথে যদি থাকে 1 কাপ ঘন চা, তাহলে তো আর কোনো কথাই নেই। চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে এই পোড়া ব্রেড খেতে কী যে মজা, একবার না খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। দেখুন চাটাও কিন্তু অনেক বেশি ঘন। তো এখন আমি এর মধ্যে ডিপ করে এই ব্রেডটাকে খেয়ে নেব। সত্যি বলছি, খেতে অসাধারণ হয়। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে সহজ কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।